বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর এই শালারা খুব খারাপ, খুব খারাপ এই শালারা। ইগার ঘরের বউ, ইগার বউর কি দিয়ে কি সব মানুষ ঠিক পায়, ইগার বাথরুমের কি অবস্থা তাও মানুষ ঠিক পায়, 14 গোষ্ঠীর ইগার কি দিয়ে কি আছে, হাড়ি নারী নক্ষত্র সব এরা ঠিক পায়। তোমাদের এত ভিউ এত রোলার কেত্তি লাগে? হ্যাঁ, জন বেস্তি বানানো তো রোলার দরকার তোমাদের। আমি ওভারটাইমে খাটপা, আর বউ দিয়ে কাপড় ব্লগ না বানিয়ে দৌলতের ঘাটে ধোয়া আসপা, ভাড়াই দিয়ে আসপা। হ্যাঁ, লজ্জা থাকলে মানুষ এসব কাজ করতে পারে না। এবার কিন্তু কাবির ফয়সাল ভাই কাপল ব্লগারদের নিয়ে কড়া একটি জবাব দিয়েছে। তিনি কি আসলে রাকিব হোসেনকে ইঙ্গিত করে কিছু বলতে চাইছে? আমি যদি একবার রোস্টিং এর দিকে যাই, রোস্ট করতে করতে ক্যামেরা তোমাকে বাড়ির ভিতরে ঢুকে ফেললাম আমি, আর আমি ঘরের মধ্যে ঢুকলি তালা ভেঙে ঢুকলি ঢুকপান দুদকের মতো। এখানে ফয়সাল ভাই তো রাইগে গেল কেন, ব্যাপারটা বুঝলাম না তো। আর তোমরা কনকের কিডা, তোমাদের টিকটক মিকটক এও করে মেরে বেড়াও, তোমাদের নাম মুখিনে তোমাদের উদ্দেশ্য করে আমার বলতে হবে? আমার কন্টেন্টের, আমার থেকে বেশি কন্টেন্ট বাংলাদেশের কোনো ইউটিউবারই বানায় না। এইখানে ফয়সাল ভাই মনে হচ্ছে ওমরন ভাইয়ারকে ইঙ্গিত করে এই কথাটি কিন্তু বলেছে। ফয়সাল ভাই কিন্তু কাউকে গুনার সময় রাখে না, কথার ভাবে মনে হচ্ছে। ভাই টিকটকে ফিরবেন কবে আবু হুরায়রা? না ভাইয়া, টিকটকে ফিরতে বললেন না। আমি দেখছি ইদানিং এই ব্যাপারটা নিয়ে বেশি গ্যাদারিং হচ্ছে। আমাদের অফিসে অনেক আমার ভালোবাসার ভাইরা অফিসে এসে বসে থাকতেছে, কেউ কান্দের উপর, কেউ হাত ধরতেছে, কেউ পা ধরতেছে। ভাই টিকটকে ফিরে আসেন, প্রেমিকা চলে যাওয়ার পর আপনার ইমোশনাল ভয়েসগুলোই ছিল আর ভালো লাগা। ভাই স্টোরি দেবো কি, বিভিন্ন অনেকে দুঃখ প্রকাশ করতেছে। তো আমি ওই জাতীয় ক্রিয়েশন দেখি ফেসবুক বা ইনস্টাগ্রামে করার চেষ্টা করব। টিকটকে আর যাওয়ার অনুরোধ আমাকে কেউ করেন না। সামান্য একটা এতে ভিডিওর বিষয় নিয়ে অনেকে অনেক বাজে মন্তব্য করে ফেললো আমাকে নিয়ে, কিন্তু আপনারা শুরু থেকে হিসাব করে দেখেন, বাজে মন্তব্য করার মতন কোনো কাজ কিন্তু এখন পর্যন্ত আমি মনে হয় না করছি। করলে অনেক আগে মানুষ বলতো, এবারও সেম ওরকমটা করিনি। কিন্তু এই যে সুযোগ পাইছে, পাওয়ার পরে এই যে যার যা ভালো লাগলো তাই বললো, যাক বলুক, সমস্যা নেই। তারা যদি বলে খুশি হয় তাহলে বলে ধরি, তাদের $10 আসে, একটু ভাত ভিক্ষে হয়, একটু চাল কিনে খাতে পারে, তাইলে সেই দোয়াই থাকবে। নিজের বউরে নিয়ে জানা তাই করতেছে, তারা ভিউ যাচ্ছে। এমনকি আমার চিন্তা আছে আমি নেক্সটে কাপল ব্লগ নিয়ে একটা ভিডিও বানাবো। কারণ কাপল ব্লগের যে প্রেক্ষাপটটা বর্তমানে, মানে তাগর যে ভিডিওর অঙ্গভঙ্গি, ভিডিওর কথাবার্তা, মানে জানা তা, আমার যদি একটা ক্ষমতা দিত যে সমাজ থেকে আপনি কোন টাইপের ভিডিও উঠাই দিতে চান, আমি সবার আগে কাপল ব্লগ উঠাই দিতাম। আমি জীবনভরই বলছি যে আমি ফানি ভিডিও বানাই, বাট আমার কিছু হেটার্স পক্ষ আছে যারা মানতে নারাজ যে না, আমি ফানি ভিডিও বানাই না, আমি ভিডিওর মাধ্যমে রোস্ট করি। তো তাগুলোকে তর্কে জড়াবো না এখন আর। আমি নেক্সটে একটা ভিডিও ছাড়বো যেটা হইব কাপল ব্লগ নিয়ে। এবার আর রোস্ট করবো না, ডিরেক্ট বারবিকিউ বানাবো।